সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাইকে আজকে অনলাইন ক্লাসে স্বাগতম। যথারীতি আজকের ক্লাসটি এবারে যারা জেএসসি পরীক্ষার্থী তাদের জন্যই। আমার নিজ প্রতিষ্ঠান পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্কুলের যারা জেএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের ক্লাসটি। আমি গত ক্লাসে আমি এই বৃত্ত সংক্রান্ত গণিতের বৃত্ত সংক্রান্ত এই চ্যাপ্টারটির প্রথম লেকচারটি দিয়েছিলাম। আর তখন আমি বলেছিলাম এই অধ্যায়ের আরও কয়েকটি ক্লাস আমাদের হবে। আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাসটি। তোমরা মনোযোগ সঙ্গে ক্লাসটি উপভোগ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গত ক্লাসের যেই জ্যামিতিটা ছিল উপদেখ, সেটা কি তোমাদের মনে আছে বা তোমরা কি প্র্যাকটিস করেছো? আমাদের সেটি ছিল বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন। বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব। জাস্ট বিষয়টা এরকম ছিল, একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন কোনো যা, এটা তার মধ্যবিন্দু ডি। আর তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? বৃত্তের কেন্দ্র ও এবি ব্যাস ভিন্ন একটি যা, ডি তার মধ্যবিন্দু, ও ডি সংযোগ করা হলে আমাদের প্রমাণ করতে হয়েছিল ও ডি লম্ব এবি। তো এইটা আমাদের প্রমাণ করেছিলাম, এটা সমকোণ প্রমাণ করে আমরা এটাকে লম্ব প্রমাণ করেছিলাম। এটা ছিল আমাদের প্রথম জ্যামিতি। তারপর একটা কাজ আছে আমাদের, এই উপপাদ্যটার একটা বিপরীত কাজ আছে, সেই কাজটি আজকে আমি একটু দেখিয়ে দিব। তারপর উপপাদ্য দুইটা আমি তোমাদেরকে পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এর বিপরীতে কাজটা তোমাদের বইতে আছে, সেটা তো বলা নাই। সেটা হচ্ছে বৃত্তের তার সাধারণ বিবেচনা এবং বৃত্তের, আমি কাজটা করতেছি, বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সম দ্বিখণ্ডিত করে। এটি হলো তোমাদের আজকে, আমি বারবার বলছি এটি কাজ। তোমাদের বইয়ের 150 পৃষ্ঠার উপর দেখের নিচে বক্সে একটা কাজ দেওয়া আছে, সেই কাজটি আমাদের বুঝতে হবে। কারণ এই কাজটি জানলে, তোমার ভিতরে এটি ধারণ করলে পরবর্তী যে উপপাদ্য 2 এবং 3 তোমরা বেশ সাবলীলভাবে করতে পারবে। এই জন্য আমার বিবেক বলছে এই জ্যামিতিটি আমাদের ব্যাখ্যা করা দরকার, এটিকে ইগনোর করার সুযোগ আমাদের নাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এটা দেখাই, বৃত্তের সাধারণ নির্বাচনটা বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। আমি বারবার বলছি তোমাদেরকে, আমাদের এই সাধারণ নির্বাচনটা একটু লক্ষ্য করে খেয়াল করে মুখস্থ করতে হবে। এখানে ফোকাস পয়েন্ট কি আছে আর এখানে শর্ত কি আছে। তাহলে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন, বৃত্তের কেন্দ্র হতে এখানে একটা ফোকাস পয়েন্ট, বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো একটা যা, এটা একটা ফোকাস পয়েন্ট, অঙ্কিত লম্ব এটার শর্ত হলে ওই যাকে সমদ্বিখণ্ডিত করতে করে। বিষয়টি যদি আমি সিম্পল একটা এই সাধারণ বিবেচনাকে একটা ডিজাইন করি, আমি আমার মাথায় একটা কাজ যদি আমি করি, তাহলে একটা বৃত্ত আঁকতে হবে আমাকে। এই বৃত্তের কেন্দ্র নিতে হবে ও নিলাম, তারপরে ব্যাসভিন্ন একটা যা নিব। এই যে ব্যাসভিন্ন যা মানি, এই ধারণা গত ক্লাসে দিয়েছি তোমাদেরকে। কারণ বৃত্তের ব্যাস সেটি একটি যা, আমাদের বলছে ব্যাস নয় এমন একটা যা নিতে হবে, নিলাম। এবার আমি যদি ওই জায়ের উপর একটা লম্ব অঙ্কন করি কেন্দ্র থেকে, এই যে বলছে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব, তাহলে একটা লম্ব অঙ্কন করি এভাবে আঁকলাম, ডি ওডি লম্ব আঁকলাম। তাহলে আমি কি করলাম, এখানে ওডি লম্ব এবি হলে আমাকে প্রমাণ করতে হবে যে ওই লম্বটা ওই যাকে এবি যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান
আমি যদি আমার এই ব্যাটটাকে পয়েন্টারটাকে দুই ভাগ করে ফেলি সমানভাবে, যা হবে তা মানে এইখানে আমাদের প্রমাণ করতে হবে যে এই এডি আর বিডি সমান, তার মানে আমাদেরকে এডি সমান সমান বিডি প্রমাণ করতে হবে। দেখো শিক্ষার্থীরা, এটা হলো আমাদের প্রদত্ত সাধারণ নির্বাচন। এটি পড়ে আমার মাথা ইতিমধ্যে যে কাজটি করেছে, আমি মাথার কাজটাই তোমাদেরকে বোর্ডে দেখালাম যে এই ধরনের একটা চিত্র, এই ধরনের একটা কাজ আমাদের করতে হবে। এটি হলো আমাদের, যদি এটা করতে পারো মাথায়, এটা পড়ে পড়ে যদি মাথাকে খাটাতে পারো, তাহলে কিন্তু তোমাদের পক্ষে সামনে যাওয়া, জ্যামিতি পারা সম্ভব, বা স্যাররা তোমাদেরকে যা বোঝাবে তোমরা বুঝবে। তাহলে আমরা এবার এই সাধারণ মিশ্রণের জন্য এই কাজটি, এতক্ষণ যে কাজটি করলাম সেটা আমার মাথার কাজ, চিন্তার কাজ, সেটি আমার রাফ কাজ। এখন ফাইনালি করার জন্য আমি একটা বৃত্ত আঁকব। তাহলে আমি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম, ব্যাসবিন একটা যে নিলাম এ বি, তারপর একটা লম্ব আঁকবো। আমি ডি লম্ব আঁকলাম, এই হলো আমার চিত্র। এবার এটাকে আমি বিশেষ নির্বাচন লিখব। আমি যদি বিশেষ নির্বাচন লিখি, আমি হয়তো লিখব এভাবে, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি বেশ ভিন্ন একটি, যা ওডি লম্ব এ বি প্রমাণ করতে হবে যে এডি সমান সমান বিডি। এই জাস্ট সিম্পল এই কাজটি দেখো, একদম টেক ইট ইজি, একেবারে স্বাভাবিক গ্রহণ করো, এটা কঠিন কোনো ব্যাপারই না। কথা বুঝছো? তুমি যা দেখতেছো তাই করতেছো, তাই লিখতেছো। যে আমি যে বৃত্তটা নিলাম সেটার কেন্দ্র কি ও, তো তুমি পি কেন্দ্র নাও, তুমি এল কেন্দ্র নাও, তুমি আরো ছোট বৃত্ত নাও, আরো বড় বৃত্ত নাও, সমস্যা নাই তো। মনে করে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি, তুমি পি কিউ নাও, এল এম নাও, এস আর নাও, যা নাও, তুমি যা নিবা তাই লিখবা। এ বি ব্যাস ভিন্ন একটি, যা ওডি লম্ব, এই ওডিটা এ বির উপর লম্ব প্রমাণ করতে হবে যে, তাহলে এডি সমান সমান বিডি। প্রিয় শিক্ষার্থীরা, এই সিম্পল বিষয়গুলো আমরা যদি বুঝতে কঠিন মনে হয়, তাহলে আমাদের আরও অনেক কঠিন কিছু সামনে থাকবে। সব সময় টেক ইট ইজি, স্বপ্ন দেখো আরও অনেক বড় বড় কিছু করবে। এবার এইভাবে যদি চিত্রটা থাকে, তাহলে আমি কোনো আমার প্রমাণ করতে পারবো না, আমাকে কিছু কাজ করতে হবে, বাড়তি কাজ করতে হবে, সেটাকে আমি কি বলবো? অঙ্কন। আচ্ছা, অঙ্কন খুব স্বাভাবিক যে অঙ্কন, সে স্বাভাবিক চিন্তাটাকে আমি ও এবং অভিযোগ করব। ও এ অভিযোগ করি, ঠিক আছে? তাহলে আমি লিখব ও কমা এ এবং ও কমা বি যোগ করি, বাস এই আমার অঙ্কন। এবার প্রমাণ লিখব। প্রমাণ, দেখো প্রমাণ প্রত্যেক কাজ আরেকটা কাজকে সূচনা করে দেয়, যে এই অঙ্কনের কারণে আমি এখন প্রমাণের কিছু কাজ পেয়ে গেলাম, যে অন্তত আমি দুইটা ত্রিভুজ দেখতেছি। এখন মানে আই মাস্ট হ্যাভ এ ডিজাইন, আমার একটা প্ল্যান থাকতে হবে কিভাবে আমি কাজটি করব। আমি যদি, আমার টার্গেট হলো এখানে, আমার টার্গেট টি এ আর জি টি, আমার টার্গেট এডি সমান সমান বিডি বানানো। তাহলে যদি এডি আছে কোথায়? ও এডি ত্রিভুজে, আর বিডি আছে ও বিডি ত্রিভুজে, তাহলে আমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে আমি এডি সমান বিডি পাবো। এখন সর্বসম প্রমাণ করতে হলে আমাকে এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার শর্ত, আমাকে ওই ক্লাস 7-এ চলে যেতে হবে। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার যে শর্ত, বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ, এবং অতিভুজ সমকোণ ত্রিভুজ, অতিভুজ বাহু। তাহলে এখন দেখো,
আমরা প্রমাণটা করতে পারি কি, আমাদের যে পিছনে যে কথাগুলো আমরা লিখে আসছি এগুলা কিছু তো সাহায্য করবে আমাদেরকে। তো কীভাবে, যেমন ওডি লম্ব এবি, সুতরাং ও ডি এ সমান সমান ও ডি বি সমান সমান কি এক সমকোণ, ঠিক আছে না? যেহেতু ও ডি লম্ব হলে তো অবশ্যই এটা কি সমকোণ, এটা কি সমকোণ। আচ্ছা, সুতরাং এই দুটো ত্রিভুজ কি ত্রিভুজ? সমকোণ ত্রিভুজ। সুতরাং ও এ ডি এবং ও বি ডি সমকোণী ত্রিভুজ দ্বয়ে কি কি সমান? জাস্ট আমাদের দুইটা অতিভুজ কি কি সমান? অতিভুজ ও এ সমান সমান অতিভুজ ও বি সমান অতিভুজ ও বি। দেখো, অতিভুজ ও এ সমান অতিভুজ ও বি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি সমান? ওডি। এই যে ওডি বাহুটা সাধারণভাবে এই ত্রিভুজের আছে, ওই ত্রিভুজের আছে, তাহলে ওডি সমান ওডি সমান ওডি। তাহলে তো অতিভুজ এবং অপর এক বাহু সমান হলে ত্রিভুজের সর্বসম। সুতরাং ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি ডি। আমি এরপর উপরে লিখি। তাহলে দুইটা ত্রিভুজ যখন সর্বসম প্রমাণ হয়ে গেল, তাহলে এখন ভেরি সিম্পল, আমি তো আর উপরে যাওয়ার দরকার নেই। সুতরাং আমি লিখতে পারি কি, এডি সমান সমান বিডি, বাস প্রমাণিত। তাহলে দেখো, একেবারেই ভেরি সিম্পল, তোমাদের সৃজনশীল প্রশ্নের খ গতে এই উপপাদ্যটি আসতে পারে। তাহলে আজকে আমরা এই কাজটি প্রমাণ করে দিলাম, এবং প্রমাণ করলাম সেটি বড় কথা নয়, বরং আমি একটা বিষয় পেয়ে গেলাম, সেটি আমাকে সেট করতে হবে। কি সেটি? যে ত্রিভুজের বৃত্তের কেন্দ্র হতে ব্যাসভিন্ন কোনো জায়ের প্রঙ্কিত লম্ব, কেন্দ্র হতে ব্যাসভিন্ন কোনো জায়ের প্রঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই এডি আর বিডি সমান, এটা আমাদের সব সময়, ছোট বৃত্ত হোক বড় বৃত্ত হোক, আমাদের এটা লম্ব হলেই এই মানে ব্যাসটি, এই জাটি সমদ্বিখণ্ডিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটি বাসায়, যেহেতু আমি মুছলেও তো সেটি তোমাদের ডাউনলোড করে তোমরা এটা আরও প্র্যাকটিস করতে পারবে। তোমরা আশা করি প্র্যাকটিস করলে বুঝবে। এবার আমি উপপাদ্য 2 এই বিষয়টি নিয়ে আসতেছি। উপপাদ্য 2, উপপাদ্য 2 এর সাধারণ নির্বাচনটা আমি লিখব, যদিও বইতে আছে, আমি আমার আলোচনা স্বার্থে আমি লিখব। বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী। বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। দেখো, একটা গল্প বলি তোমাদেরকে, যে এক রাখাল গরু চড়াতে যা খুব কান্না করতেছে। তো পাশে দিয়ে এক লোক যাচ্ছে, বলে যে কিরে কান্দিস কেন? বলে যে খিদায়। তো কেন, যেখানে কাজ করছ তোকে খাইতে দে না? বলে যে দে, হেই সকালে আর হেই বিকালে, হেই সকালে খেতে দে আর হেই বিকালে খেতে দে। তখন ওই লোকটি বলে, আহারে, হেই সকালে আর হেই বিকালে খেতে দে? তুই ওদের কাজ বাদ দিয়ে আমাদের কাছে চলে আস, আমরা তোকে সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল খেতে দিব। রাখাল খুব খুশি হয়ে যায়, সত্যি আমাকে সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল খেতে দিবা? প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এই যে দ্রুতলয়ে সকাল বিকাল বলাতে আসলে তার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে কি? ঘটবে না। এই সকাল বিকাল যতই দ্রুত বলি না কেন, আমাকে এই সকাল এবং বিকালের মাঝখানে গ্যাপটা বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ছোট্ট একটা
সাধারণ নির্বাচন বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। ভেরি একেবারে সিম্পল, ছোট মনে হচ্ছে, কিন্তু আমি যদি এটাকে সকাল বিকেল মতো পড়ে ফেলি হবে না। একে বুঝতে হবে আমাকে কি আছে বৃত্ত মানে ওই যে বৃত্ত কল্পনা করতে হবে। বৃত্ত কি? সকল সমান যা তো অনেক, আমি প্রথম ক্লাসে দেখাচ্ছি অনেকগুলো যা হতে পারে, ইভেন কি ব্যাস একটা যা, কিন্তু বলছে না শর্ত হলো সমান যা হতে হবে। সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। জাস্ট আমার মাথার চিত্রটি হবে এরকম, একটা বৃত্ত এইভাবে যদি আঁকি, এইভাবে যদি একটা কেন্দ্র নেই, আর যদি এখানে একটা যা নেই, এখানে একটা যা নেই, যদিও এটা ছোট হয়েছে, একটু সমান করে নিতে বলছে, সমান হতে হবে। হ্যাঁ, ধরো এ বি বা সিডি এরকম যদি যা নেওয়া হয়, ধরো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটা যা, সিডি একটা যা, এবং এই এ বি সমান সমান কি বলছে, বলছে যে এ বি সমান সমান সিডি সমান যা যদি হয়, সেটা হবে কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ এই ও থেকে এখানে যে দূরত্ব যদি একটা মাপা হয়, এটা যদি 5 হয়, এখানে এটা হবে 5, তার মানে এই দূরত্বটা আর এই দূরত্ব কি হবে? সমান হবে। তার মানে আমরা কি বুঝতে পারছি যে বৃত্তের সকল সমান যা, আবার বলছি বৃত্তের সব এভরি ইকুয়াল যা, সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা যদি আমি এইভাবে না আঁকি, যদি এইভাবে একটা যা আঁকা হয়, এইভাবে একটা যা আঁকা হয়, ধরো এটা পি কিউ, এটা এস আর, যদি পি কিউ সমান সমান এস আর হয়, সেটিও কেন্দ্র থেকে কী হবে? সমান দূরত্ব থাকবে। তাহলে আজকে আমরা মাথা সেট করব, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা একটা চিত্র আঁকবো আমাদের কাজের জন্য। বৃত্তের সকল সমান যা, আচ্ছা যা হয়েছে। তারপরে আমরা এখানে একটা নিব। এবার আমি যদি এখানে একটা যা নিই, এখানে একটা যা আনি, জাস্ট এটার নাম দিলাম এ বি, এটার নাম দিলাম সিডি, এটার নাম দিলাম আমি ও। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুটি সমান যা, ঠিক আছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমি ওটা এ পাশে নেই, আমার কিছু কাজ থাকবে এখানে। হ্যাঁ, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুটি সমান যা, বা ও কেন্দ্র বিশিষ্ট এ বি এবং সিডি দুটি যা, শর্ত হলে এ বি এবং সিডি যা অবশ্যই আমাদের কী করতে হবে? সমান হতে হবে। তাহলে বিশেষ নির্বাচন মনে করি, আমি এটা লিখবো না, যেহেতু বইতে সব লিখবো না, বিশেষ নির্বাচন লিখবো না, প্রমাণ হয়তো আমি লিখবো। বিশেষ নির্বাচনটা কী হবে? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুটি সমান যা, প্রমাণ করতে হবে যে কেন্দ্র হতে এ বি এবং সিডি যা দ্বয় সমদূরবর্তী। আবার বলছি যে প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে এই এ বি এবং সিডি যা দ্বয় সমদূরবর্তী। আচ্ছা, আমি এটাকে করার জন্য আমাকে অঙ্কন করতে হবে। তো অঙ্কন যদি আমি করি, আমি ও থেকে এই কেন্দ্র ও থেকে আমি লম্ব আঁকবো, কারণ এখানে যদি আমি একটা দূরত্ব তৈরি করতে চাই, একটা মাপতে চাই, সুতা টানতে চাই, আমি জাস্ট একটা সুতা টানবো কেন্দ্র ও থেকে। এখানে যদি আমি ধরো, আমি আবার বলছি এখানে একটা ধরো সূর্য, এই সূর্য, এখন সূর্য থেকে একদম লম্ব দূরত্ব একেবারেই কোন জায়গায় আমার মাথায় তাপ বেশি লাগবে, আমি এখান থেকেও মাপতে পারি, এখানে মাপতে পারি, এখানে মাপতে পারি, এখানে মাপতে, মনে করো একেবারে অ্যাকুরেট যে মাপটা আসবে সেটা লম্ব দূরত্ব। অর্থাৎ আমি যদি লম্ব আঁকতে পারি তাহলে সেটি হবে সবচেয়ে একেবারে খাঁটি যে অরিজিনাল দূরত্ব। অর্থাৎ এই দূরত্বটা ঠিক নয়। আমি যদি বলি এখানে একদম যদি বলে যে আমি সূর্যের একদম কাছে থাকি, এই বলে আমি সূর্যের কাছে থাকি, যাই বলুক না করো, এর কথা ঠিক যে আমি বা এর সবচেয়ে কাছে থাকি, বা আমি একেবারে সূর্য এবং আমার দূরত্বটাই প্রকৃত দূরত্ব। সুতরাং সেক্ষেত্রে আমাকে
এই ও কেন্দ্র থেকে আমি এখানে যদি কোনো দাগ দেই, রশিটা নিয়ে এখানে, রশিটা নিয়ে এখানে, হবে না। একদম সত্যিকারের দূরত্ব বুঝাইতে আমি লম্ব আঁকবো। তাহলে আমি ও থেকে এ বি, আমি এটা একটু সুন্দর লাগে, এ বি সি ডি, আমি ও থেকে এ বি এবং সি ডির উপর দুটি লম্ব আঁকবো। তাহলে আমি লম্ব আঁকি এখানে, ধরো আমি ই এবং এখানে একটা লম্ব আঁকি এফ। তাহলে আমি কি করলাম, অঙ্কন ও হতে এ বি এবং সি ডি জায়ের উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব আঁকি। তাহলে ভেরি সিম্পল, জাস্ট আমি এটা লিখা দোকান বইটা, তাও বলছি কি এই ও থেকে এ বি এবং সি ডির উপর দুটি লম্ব আঁকি। ঠিক আছে, এরপর কি করতে পারি, আর আমি ও এবং ও সি যোগ করব। আমি যদি এবার করি ও এ এবং ও সি যোগ করি, ঠিক আছে, তাহলে ভেরি সিম্পল, ও এ এবং ও সি যোগ করি। ঠিক আছে, এটা হলো আমাদের অঙ্কন। এবার আমরা প্রমাণ করব। তাহলে অঙ্কনটা ভেরি সিম্পল। অঙ্কন কি করছি মনে আছে তোমাদের, যে ও থেকে এ বি এবং সি ডি, আগে বলে ফেলবো ও বি, এ বি এবং সি ডির উপর, তারপর যথাক্রমে বলতে হবে, কারণ ওইটা আঁকছো তুমি এ বির উপর, ও এফটা আঁকছো তুমি সি ডির উপর। তাহলে কেন্দ্র ও থেকে এ বি এবং সি ডি এর উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব আঁকি, ও এ এবং ও সি যোগ করি। প্রমাণ। এবার আমাদের প্রমাণ দেখো, আমাদের এই যে বললাম আগের যে পদ্ধতি আমি কাজটি করলাম, সেখানে একটা ক্লু আমাদের মাথায় চলে আসতেছে। দেখো ওইটা এ বির উপর লম্ব, ও সিটা সি ডির উপর লম্ব, তাহলে ওই যদি এ বির উপর লম্ব হয়, তাহলে অবশ্যই এই টুকরাটা আর এই টুকরাটা কি সমান। একটু আগে তো তোমাদের বললাম, ঠিক আছে, একটু মাথায় রাখো। হয়তো আমার জন্য সহজ, তোমার জন্য কঠিন লাগতে পারে, কিন্তু তুমি একটু স্লোলি চিন্তা করো যে কেন্দ্র ও থেকে এ বির উপর ও ই লম্ব, জাস্ট ও ই লম্ব এ বি, সুতরাং এই এ ই সমান সমান বি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই ধারাতে লিখি প্রমাণ, ও ই লম্ব এ বি, সুতরাং এই সমান সমান বি, সুতরাং এ ই সমান সমান হাফ অফ এ বি। দেখো বিষয়টা এরকম, যদি 50 সমান সমান 50 হয়, তাহলে আমরা বলতে পারি সুতরাং 50 সমান সমান হাফ অফ 100। ঠিক আছে কথাটা? তাহলে ওই লম্ব এ বি, এটা তো আমাদের অঙ্কন করছি আমরা, সুতরাং এই সমান সমান বি, সুতরাং এই সমান সমান হাফ অফ এ বি, পুরো এ বি এর অর্ধেক। অনুরূপভাবে উপরে কিভাবে ওই না ও এফ লম্ব সি ডি, উপরে একই রকম, যে কাজটা নিচে করছি উপরে একই রকম, সুতরাং সি এফ সমান সমান ডিএফ, সুতরাং সি এফ সমান সমান হাফ অফ কী হবে, সিডি হবে। ঠিক আছে, এই সি এফটা পুরা সিডির অর্ধেক। তাহলে এবার যে জিনিসটা আমরা এখানে লিখব, দেখো এখন আমাদের শর্ত কি দেওয়া আছে, এ বি সমান সিডি, কিন্তু এ বি সমান সমান কি সিডি, এ বি সমান সিডি দেওয়াই আছে এটা, বা এটা আমরা এভাবে আমাদের কল্পনা শর্তে দেওয়া যায়। সুতরাং এ বির অর্ধেক কত হবে, হাফ এ বি সমান সমান হাফ সিডি। ঠিক আছে, হাফ এ বি সমান কি হাফ সিডি, 2 দিয়ে ভাগ করলে। এখন দেখো এবার কিন্তু আমাদের হাফ
মান আছে। দেখো এ বি সমান সিডি এর কি এটা দেওয়া আছে বা এটি শর্ত। তাহলে এ বির অর্ধেক হাফ এ বি, সিডির অর্ধেক হাফ সিডি। এখন হাফ এ বির মান কত? এটা হাফ এ বির মান এই, সুতরাং এ ই সমান সমান হাফ সিডির মান কত? সিএফ। সিএফ তাহলে দেখো আমরা কি পেলাম এখন? এই সমান সমান সিএফ পেয়ে গেলাম। এই দেখো, ঠিক আছে? তাহলে এই সমান সমান সিএফ পাইছি। তাহলে এখন আমাদের এই যে দুইটা ত্রিভুজ আমরা এখানে দেখতেছি, একটা ও এ ই, একটা ও সি এফ, এই দুইটা ত্রিভুজ কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ। কারণ কি, এখানে এই যে এটা লম্ব, এটা লম্ব বলে এটা সমকোণ, এটা লম্ব বলে এটা সমকোণ, ঠিক আছে? তাহলে দুটো সমকোণী ত্রিভুজ। তাহলে এখন ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ে, এই দুটো ত্রিভুজ সমকোণী, এটা তো তোমরা নিশ্চিত, কারণ যেহেতু এটা ওই লম্ব এ বি আর ও এফ লম্ব সির, কাজে এটা সমকোণ, সুতরাং দুটো সমকোণ ত্রিভুজ। এখন আমরা সর্বসম প্রমাণ করব। কি সমান? অতিভুজ ও এ সমান সমান অতিভুজ ও সি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এটা সমান এইটা। আর কি সমান? এই সমান সমান সিএফ। ওই যে আমরা প্রমাণ করলাম এখানে, এই কাজটা আমরা করে রাখলাম। এটা বিষয়টা একেবারে ভেরি সিম্পল। কিছু কাজ কিছু ধাপ করে রাখা লাগে। ধরো তোমার মা যদি তোমার জন্য বিরিয়ানি রান্না করে, তাহলে অন্তত চাল ডাল বা মাংসগুলোকে রেডি করে রাখে, পেঁয়াজ কুচিগুলোকে রেডি রাখে। ঠিক আমরা আমাদের প্রয়োজনীয় উপকরণটাকে আমরা সাজিয়ে নিব, সাজিয়ে রাখবো, বের করে রাখলাম। দেখো নইলে আমরা কৌশলে আগের জ্যামিতির কাজে লাগে আমরা এই এবং সি এফকে সমান করে রাখলাম এখানে। এখন সুন্দর মতো আমরা এই সময় সি এফ কাজে লাগালাম। তাহলে ত্রিভুজ দুটো সমান, অপর এক বাহু সমান, সুতরাং ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হলে তাহলে এখন আমরা কি প্রমাণ করতে পারি? তাহলে ওই সমান সমান, সুতরাং ওই সমান সমান ও এফ। তাহলে এই বাহুটা, এই যে তাহলে ওই আর ও এফটা কি সমান, যেহেতু এটা এই ত্রিভুজ দুইটা ত্রিভুজ সর্বসম, তাহলে এই বাহুটা এই বাহু সমান, ঠিক আছে? এখন ওই সমান সমান ও এফ, এটা যে আমরা পেলাম, এটা কি আমার একটু ভালো করে বোঝাতে দেখি, মাথায় রাখো। এই ওইটা আসলে কি আঁকলাম আমি? জাস্ট দূরত্ব। আর ওয়েবটা কি, ও থেকে এই এবি বাহুর দূরত্ব হলো ওই, আর ও থেকে এফ পর্যন্ত দূরত্ব হলো যে এই লম্বটা হলো যে ও থেকে সিএফ সিডি বাহুর দূরত্ব। তাহলে আমরা কি লিখবো? যেহেতু ও ই এবং ও এফ, আমি যদি কথাটা উপরে লিখি সুন্দর করে, এখানে লিখে দিই আমি, যেহেতু ও ই এবং ও এফ কেন্দ্র হতে এ বি এবং সিডি যা এর দূরত্ব কি করে নির্দেশ করে, সুতরাং এ বি এবং সিডি যা দ্বয় কেন্দ্র হতে সমদূরবর্তী। তাহলে অবভিয়াসলি যখন ওই এবং ও এফ যখন এ বি এবং সিডি থেকে দূরত্ব নির্দেশ করে, তাহলে ও থেকে মানে এই এ বিটা যত দূরে আছে আর সিডিটা তত দূরে আছে, সুতরাং এ বি এবং সিডি যা দ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই হলো আমাদের আজকের উপপাদ্যটির প্রমাণ। তাহলে উপপাদ্যটি করলাম, সেটি বর্তমান আমরা একটা আইন, জ্যামিতিক আইন আত্মস্থ করলাম,
যে কি জানলাম আজকে? বৃত্তের সকল সমান যা, বৃত্তের সকল সমান যা, সমান না হলে হবে